40 দিন, মাত্র 40 দিনে যা হয়েছে তা দেখে নিজের রিপোর্টেই থমকে গেছে যেন সিএনএন। গণমাধ্যমটি বলছে মধ্যপ্রাচ্য জুড়ে যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে মনে করা হতো অভেদ্য দুর্গ, যেখানে বিলিয়ন ডলারের রাডার, অত্যাধুনিক যুদ্ধ বিমান, নৌবহরের সদর দপ্তর, সেই ঘাঁটিগুলো আজ ধ্বংসস্তূপ। ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে 8 দেশে ছড়িয়ে থাকা 16টি মার্কিন সামরিক স্থাপনা হয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কোনোটি ব্যবহারের অযোগ্য, কোনোটি কার্যত বন্ধ। প্রকৃত ক্ষতি কতটা জনসম্মুখে যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি বলছে খোদ মার্কিন কর্মকর্তারাই। আর মেরামতে লাগবে শত শত কোটি ডলার। এই হলো ইরান যুদ্ধের সেই হিসাব যা ওয়াশিংটন এখনো পুরোটা স্বীকার করতে রাজি নয়। ঘটনাটা শুরু হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করলে তেহরান চুপ করে বসে থাকেনি, পাল্টা আঘাত করেছে। কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রে নয়, আঘাত করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি, সবচেয়ে কৌশলগত সম্পদগুলোতে, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটিতে। 7 এপ্রিল পর্যন্ত চলা এই 40 দিনের সংঘাতে ইরান ও তার মিত্ররা 8টি দেশে ছড়িয়ে থাকা অন্তত 16টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদন বেরোতেই পৃথিবী জানল পরাশক্তির দাপট আসলে কতটা চুরমার হয়ে গেছে। কোথায় কোথায় হামলা হয়েছে? কুয়েতের ক্যাম্প বার্লিং, আলী আল সালেম বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির রানওয়ে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তর, উত্তর ইরাকের সামরিক ঘাঁটির অস্ত্রভাণ্ডার। এছাড়াও আরও কয়েকটি দেশে ছড়িয়ে আছে এই তালিকা। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজও নিশ্চিত করেছে অন্তত 7টি দেশে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। অস্ত্রভাণ্ডার থেকে কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি থেকে যোগাযোগ কেন্দ্র, কিছুই বাদ যায়নি। এখন প্রশ্ন হলো, ইরান ঠিক কোথায় আঘাত করেছে? এলোপাতাড়ি নয়, পরিকল্পিতভাবে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে তেহরানের প্রধান লক্ষ্য ছিল 3টি জিনিস: যুক্তরাষ্ট্রের উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুদ্ধ বিমান। কেন এই 3টি? কারণ এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করা কার্যত অসম্ভব। রাডার চলে গেলে আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়, যোগাযোগ কেন্দ্র ধ্বংস হলে পুরো সামরিক সমন্বয় ভেঙে পড়ে, যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হলে আকাশ শক্তি কমে যায়। অর্থাৎ ইরান সস্তা ড্রোন দিয়ে দামি টার্গেট ধ্বংস করেছে। তুলনামূলক কম খরচে সর্বোচ্চ কৌশলগত ক্ষতি। মার্কিন কংগ্রেসের এক কর্মকর্তা জানিয়েছেন ইরান এমন স্থাপনাগুলোকেই বেছে নিয়েছে যেগুলো আঘাত করা সাশ্রয়ী, কিন্তু ক্ষতির মাত্রা অনেক বেশি। আর বিশ্লেষকরা বলছেন এই নির্ভুলতা প্রমাণ করে ইরান উন্নত মানের স্যাটেলাইট ডেটা ব্যবহার করছে। এমনকি ইরানের পুরনো একটি F-5 যুদ্ধ বিমান পর্যন্ত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করতে সক্ষম হয়েছে। এটি যতটা না সামরিক সাফল্য, তার চেয়েও বড় প্রতীকী অপমান। ক্ষতির আসল হিসাবটা কত ভয়াবহ। পেন্টাগনের ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক জুলস হার্স্ট 3য় কংগ্রেসকে জানিয়েছেন ইরানের সঙ্গে এই সংঘাতে এখন পর্যন্ত মার্কিন করদাতাদের $25 বিলিয়ন খরচ হয়েছে। কিন্তু এটা শুধু যুদ্ধের প্রত্যক্ষ ব্যয়। ঘাঁটি মেরামতের হিসাব আলাদা। শুধু বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তর মেরামতেই লাগবে $20 কোটি। আর এটা শুধু একটা ঘাঁটির হিসাব। বাকি 15টির হিসাব এখনো চূড়ান্ত হয়নি, স্বীকার করেছেন পেন্টাগনের কর্মকর্তারা নিজেরাই। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ যা জানানো হচ্ছে তার চেয়ে অনেক বেশি বলছেন এনবিসি নিউজের সূত্রগুলো। বলা হচ্ছে কোনো কোনো স্থাপনা এমন অবস্থায় পৌঁছেছে যে মেরামত করে প্রতিস্থাপন করা আর সম্ভবই নয়, সেগুলো কার্যত বন্ধ হয়ে গেছে। আর এই পরিমাণ ক্ষয়ক্ষতি মধ্যপ্রাচ্যে এর আগে কখনো দেখা যায়নি বলে এক মার্কিন সূত্র পরিস্থিতিকে নজিরবিহীন বলেছেন। এখন বড় প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি করবে? পেন্টাগনের ভেতরেই দুটো ভিন্ন মত সংঘর্ষ করছে। এক পক্ষ বলছে কিছু স্থাপনা এত বেশি ক্ষতিগ্রস্ত যে সেগুলো চালু রাখার অর্থ নেই, বন্ধ করে দেয়াই ভালো। অন্য পক্ষ বলছে এসব ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে কৌশলগত সুবিধা দেয়, তাই বিপুল অর্থ ব্যয় করে হলেও
মেরামত করতে হবে। এই বিতর্ক আসলে আরও বড় একটা প্রশ্নকে সামনে এনেছে। মধ্যপ্রাচ্যে এত বিস্তৃত সামরিক উপস্থিতি বজায় রাখা কি এখনও কার্যকর, নাকি তা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে? আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মূল্যায়নেও স্পষ্ট, কুয়েত থেকে ইরাক, কাতার থেকে বাহরাইন, সব জায়গায় যে যুক্তরাষ্ট্র নিরাপদ ভাবত, সেই ধারণা এখন আর বাস্তবসম্মত নয়। ইরান দেখিয়ে দিয়েছে আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যুগে বিলিয়ন ডলারের ঘাঁটিও নিরাপদ নয়। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছিল শক্তি দেখাতে, কিন্তু ফলাফল হলো উল্টো, নিজের ঘাঁটিগুলোই শেষে ধ্বংস হয়ে গেল, সাথে মানসম্মানও। মাত্র 40 দিনের যুদ্ধে 8 দেশে 16টি ঘাঁটি, 25 বিলিয়ন ডলার খরচ, মেরামতে 100 কোটি আরও, আর কিছু ঘাঁটি যেগুলো হয়তো আর কোনোদিনই চালু হবে না। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র যে সামরিক অবকাঠামো গড়ে তুলেছিল, ইরান সেটাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পিত কৌশলে একটু একটু করে ভেঙে দিয়েছে। আর বিশ্ব দেখে নিয়েছে, পরাশক্তির বর্মেও ফাটল ধরে, পরাশক্তিকেও একদিন মরে যেতে হয়।